বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মেয়েদের মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ হয়, তাই না? আর সেটা যদি হয় অনেক দিন পরে, তাহলে তো আনন্দের মাত্রা আরো দ্বিগুণ হয়। তো অনেক দিন পরে আমি আবার আমার বাপের বাড়িতে যাচ্ছি, কি যে আনন্দ লাগতেছে। এবার শুধু বাপের বাড়িতে ঘোরার উদ্দেশ্যেই না, কারণ এবার ছিল আমার চাচাতো ভাইয়ের মুসলমানি অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠান উপলক্ষে বাবার বাড়িতে যাওয়া এবার। আর অনুষ্ঠান যেহেতু, তাই আমি অনেকগুলো শাড়ি নামাই নিছি। আর অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানটাও করবে, যেই কারণে আমি 3টা শাড়ি নামাই নিছি। চুজ করতে পারতেছি না যে আমি কোনটা পরবো। সাথে এই যে ম্যাচিং করে হেজাব, ব্লাউজ, পেটিকোট সবকিছুই নামাই নিছি, আর সাথে জুয়েলারিগুলো। ভাই, কোনো অনুষ্ঠান উপলক্ষে আমি আমার বাবার বাড়িতে যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাই, যে এগুলো আমি ব্যবহার করব বা পরবো। কিন্তু অনুষ্ঠানের মধ্যে একটা জিনিসও সেরকম ভাবে পরা হয় না, শুধু ব্যাগ ভর্তি করে নিয়েই যাওয়া আর নিয়েই আসা। বাবার বাড়িতে যাওয়ার সময় আমি আমার চিরুনিটা পর্যন্ত ব্যাগে করে নিয়ে যাই, কিন্তু ওই চিরুনিটা ব্যাগে করে আবার বাসাতেই ব্যাগ করে, কিন্তু আমার আর ওখানে গিয়ে বের করা হয় না। তো যাই হোক, সেসব কথা বাদ দেই। আমি আমার মেকআপ প্রোডাক্টগুলো এখানে নামাই নিছিলাম যে কোনটা কোনটা নিব। আর এই প্যালেটটা আমি নতুন কিনছিলাম আই লুক করার জন্য, যে অনুষ্ঠান যেহেতু, তাই একটু গর্জিয়াস আই লুক টাইলুক করবো। আমি আবার নিজে না সাজলে অন্যকে সাজাই দিতে খুব বেশি পছন্দ করি। তো যাই হোক, আমি এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম যে আজকে বাবার বাড়িতে যাব। আর আমি কিন্তু ব্যাগ গোছাচ্ছিলাম 2 দিন আগে থেকে, মানে বাবার বাড়ি যাওয়ার কথা শুনলে মাথা আর ঠিক থাকে না। কাপড় চোপড় গুছায় ব্যাগটাকে একদম সুন্দর করে সাজায় রাখি, লাগেজ ট্যাগেজ। তো এই তো বাবার বাড়ি যাওয়ার জন্য আমি পুরো প্রস্তুত হয়ে গেছি, রেডি হয়ে গেছি। যেহেতু অনেক দিন পরে যাবো, তাই সাজুগুজু না করলে হয়, তাই আমি সুন্দর করে হালকা পাতলা মেকআপ করে নিছি। আর এই দেখো আমার মাটা, মাশাল্লাহ, আজকে তাকে অনেক বেশি কিউট লাগতেছিল। আর সে ঘুমাইছিল, আর আমি তাকে 2 ঝুঁটি করে দিছি। এই প্রথমবারের মতো আমার মেয়ের মাথায় আমি 2 ঝুঁটি করে দিছি। আর দেখো, তারে চুমা দিয়ে তার চলটা একদম লাল করে দিছি আমি। আমার মা পাখিটাকে দেখে তোমরা সবাই মাশাল্লাহ বলে দিও, আর আমাকে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানাও। আর এই তো, এই দেখো আমরা গাড়িতে উঠে গেছি, এখন আনন্দে আনন্দে বাবার বাড়িতে যাচ্ছি। আর আমার মেয়েটাও খুব হ্যাপি ছিল, এই যে গাড়ির মধ্যে খুব হাসাহাসি করতেছিল, আমার যে কি ভালো লাগতেছিল। আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, সে বারবার ফোনের মধ্যে আসে উকিঝুঁকি করতেছিল, ক্যামেরাতে তাক দেখা যাচ্ছে ফোনের স্ক্রিনে, তাই সে বারবার দেখতেছিল আর ধরার চেষ্টা করতেছিল। মাশাল্লাহ, মাটা আমার, সেও অনেকদিন পরে নানু বাড়ি যাচ্ছে, তো তাই এত খুশি। আর দেখো, আমাদের নাটোর টু সিরাজগঞ্জের হাইওয়েটা কত সুন্দর। আমি বাসের জানালা থেকে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আকাশটাও অনেক সুন্দর ছিল। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমি কিন্তু নাটোরের মেয়ে আর পাবনার বউ। তো যাই হোক, বাবার বাড়ি যাচ্ছিলাম, মনটাও অনেক ফুরফুরা ছিল। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে আমার বাবার বাড়ির এলাকার পরিবেশ আর বাতাসটাও কেমন যেন পরিচিত পরিচিত, আর খুব আপন আপন লাগে। তো যাই হোক, বাস থেকে নেমে আমরা ভ্যানে উঠেছিলাম, আর উঠে দেখি যে আমাদের জন্য সবাই ওয়েট করতেছিল। আর এসেই তো দেখি যে আমাদের বাড়ির উঠানটা আবার অনেক বড়, মানে বাড়ির পিছন সাইডের উঠানটা অনেক বড়, পুরোটা গ্যালারি করতেছে অনুষ্ঠানের জন্য। তো অনুষ্ঠানের ইন্টারেস্টিং পার্ট কিন্তু থাকছে নেক্সট ভিডিওতে, তোমরা কেউ মিস করো না, সবাই কিন্তু দেখবে। হ্যাঁ, তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।